সৈয়দবাবু যে কথা বলছিলেন যে কলকাতার বিভিন্ন আবাসনে কোথাও দেখা গেছিল অটো মিছিল, কোথাও দেখা গেছিল আবর্জনা ফেলে দেওয়া হচ্ছিল গেটে। মুখ্যমন্ত্রীর নির্দেশে ক্ষমা চাইলেন কাউন্সিলর, অটো নিয়ে আবাসনের ভেতর বিজয় মিছিল করা। এই যে একবার বিজয় মিছিল করা হলো অটো নিয়ে আবাসনের মধ্যে, এবার আবার মুখ্যমন্ত্রীর নির্দেশে ক্ষমা চাওয়া হলো, কিভাবে দেখছেন এটা? না, এটা মুখ্যমন্ত্রীর প্রশ্রয় হয়েছে, কারণ মুখ্যমন্ত্রী এই কালচারটা 2013 সাল থেকে শুরু করেন। 11 সালে মুখ্যমন্ত্রীর ভূমিকা যথেষ্ট ইতিবাচক ছিল। আমি ওনার সহযোগী ছিলাম, আমি প্রচারক ছিলাম। 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রীর পরে সবচেয়ে বেশি সভা আমি করেছিলাম 11 সালের বিধানসভা ভোটে। আমি সেই সময়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে পরিষ্কার আমি মহাকরণে তখন তিনি বসতেন বলতে শুনেছি, এবং আমাদেরকেও তিনি বলেছেন যে একটা বড় অংশের মানুষ বামফ্রন্টকে ভোট দিয়েছে, তাদেরকে আমাদের পক্ষে আনতে হবে। তাই আমরা যেটা বলেছি, বদলা নয় বদল চাই, সেটা করতে হবে। কিন্তু 13 সালে আমি নিজে দেখেছিলাম, যখন বিজ্ঞান ভবনে আমাদের অর্থ কমিশনের সভায় গেটে যখন ভাই ঋতব্রতর নেতৃত্বে হামলা হলো মুখ্যমন্ত্রীর উপরে, অমিত মিত্রর উপরে, সুব্রত মুখার্জির উপরে, সেই সময় সেই রাত্রেই নির্দেশ এসেছিল সমস্ত পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দাও সিপিএম। এক রাত্রে 3,500 পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল। এবং 13 সাল থেকে সমানে এই কালচারটা চলছে, এবং বিরোধীদের জব্দ করো, বিরোধীদেরকে হেনস্থা করো, যত রকম পারো করো। এবং 21 সালের পরে লাগাতার 1 বছর আমার বাড়ি আক্রান্ত হয়েছে, যেখানে আমি সপ্তাহে 1-2 দিন থাকি কিনা, মানে নাইট স্টে করার জন্য রাতে থাকি কিনা খুব সন্দেহ আছে, সেটা আক্রান্ত হয়েছে। এবং আমার মা বাবা সিনিয়র সিটিজেন, তারা ভীষণভাবে আক্রান্ত হয়েছেন। সারা রাত্রি ওই ডিজে বক্স বাজানো হয়েছে, এবং আমি বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ এনে যে 500 মিটার পর্যন্ত ওই সমস্ত ব্যান বা স্বাভাবিক সুস্থ জীবনযাপন করার জন্য 87 বছরের ফাদার এবং 76 ইয়ার্স ওল্ড মাদার, তাদেরকে সেভ করার জন্য, মানে শান্তিতে থাকার জন্য আমাকে ব্যবস্থা নিতে হয়েছে। আমি নিজেও ফিল করেছি, আমি নিজেও আক্রান্ত। এবং যেভাবে নির্বাচনে 6ষ্ঠ দফার ভোটের আগে কোলাঘাটে আমার রেন্টাল হাউসে উইদাউট দ্য কনকারেন্স অফ দি ইসিআই এবং আপনার ভিডিওগ্রাফি না নিয়ে আক্রমণ করেছেন অ্যাডিশনাল এসপি নিখিল আগরওয়ালের নেতৃত্বে, তাতে তো আমি নিজেই আক্রান্ত হয়েছি। এবং 7-8 জায়গায় আমাকে অবস্ট্রাকশন করা হয়েছে যাতে আমি মিটিংয়ে পৌঁছাতে না পারি। কেশপুরে করা হয়েছে, জীবনতলার আগে পরে নাগরতলা বলে একটা জায়গা আছে ভাঙড় রাস্তায়, সেখানে করা হয়েছে। এরকম অনেকগুলো উদাহরণ রয়েছে। তো এই কালচারটা মমতা ব্যানার্জিরই কালচার, তিনি এইটা করিয়েছেন এবং করে শিক্ষা দিয়ে পরে আবার নিজের ইমেজ সেভ করার জন্য করেছেন। যেহেতু কলকাতার মতো জায়গায় ঘটেছে, আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়া এটাকে ধরে ফেলেছেন, তাই করেছেন। আমি আপনাদেরকে বলবো, তুফানগঞ্জ বিধানসভার রামপুর বলে একটা বাজার আছে। রামপুর বাজার কেন আজকে 7 দিন ধরে দোকান বন্ধ? আপনি কি ছবি করুন না, কেন অসংখ্য দোকান মিনাখাতে, বাদুড়িয়াতে বন্ধ করে রাখা হয়েছে? আপনি খোঁজ নেন। কেন তফসিলি মোর্চার নেতা সঞ্জয় নায়কের বাড়ি সম্পূর্ণ ভাঙচুর করে দেওয়া হয়েছে? সেটা গিয়ে খোঁজ নেন। কেন ঘাটালের মনসুখাতে আমাদের দুটো চায়ের দোকান, সেখানে ভারতীয় জনতা পার্টির লোকেরা বসে আড্ডা মারত, চা খেত, পুড়িয়ে দেওয়া হয়েছে গরিব মানুষের চায়ের দোকান। সেগুলো তো আপনারা ছবি তুলতে পারেননি বা পাননি হয়তো খবর, তাই সেখানে মুখ্যমন্ত্রী ঘর পোড়া লোকের ক্ষতিপূরণও পাঠাননি বা দোকানগুলো তালা খোলারও ব্যবস্থা করেননি। যেহেতু কলকাতা, এবং কলকাতাতে উনি ওয়ার্ড ভিত্তিক দেখেছেন বিপর্যয় আসন্ন, উনি ছাপ্পা মেরে 54,000 ভোটে প্রিয়াঙ্কা টেবরিয়ালকে হারিয়েছিলেন। সেই ভবানীপুর বিধানসভায় মাত্র 7,000 লিড হয়েছে। তাও মুসলিমরা যদি চেতলাতে ভোট না দিত, 2টো ওয়ার্ডে উনি মাইনাস হয়ে গেছিলেন। 9টা ওয়ার্ডের মধ্যে 6টা ওয়ার্ডে উনি হেরেছেন নিজের কেন্দ্রে। এবং যে কেন্দ্রে 21-এর বিধানসভায় রুদ্রনীল ঘোষ 25,000 ভোটে হেরেছিল মাননীয় শোভন দেব চট্টোপাধ্যায়ের কাছে,
সেই কেন্দ্রে উনি উপনির্বাচনে 54,000 ভোটে জিতেছিলেন। সেই কেন্দ্রে 7,000 ভোট মাত্র লিড পেয়েছেন সম্মানীয় মালা রায়, এবং মুখ্যমন্ত্রী নিজের জায়গায় লস করেছেন। কলকাতাতে জোড়াসাঁকোতে বিজেপির লিড, শ্যামপুকুরে বিজেপির লিড, মানিকতলাতে সামান্য 3-4 হাজারের গ্যাপ, বেলগাছিয়া তো সামান্য গ্যাপ, রাসবিহারীতে 1,000 ভোটের গ্যাপ। এতে কলকাতার ওয়ার্ডগুলোর সমীক্ষা দেখলে আপনি দেখবেন এটা বড় অংশের, বিরাট অংশের ওয়ার্ডে সেখানে তৃণমূল কংগ্রেস হেরে গেছে। এবং গোটা রাজ্যে পৌরসভার হিসাব যদি দেখেন, আরবান এলাকা যেখানে মমতা ব্যানার্জির মিসরুল এবং করাপশান আর আনএমপ্লয়মেন্টটা সবচেয়ে বড় ইস্যু হয়েছে, 65টা পুরসভাতে তৃণমূল কংগ্রেস হেরেছে, যেখানে তাদের চেয়ারম্যান, তাদের কর্পোরেশনের মেয়র। তাই মমতা ব্যানার্জি কলকাতার আবাসনের এই ঘটনাটাকে তিনি তার ড্যামেজ হয়েছে মনে করেছেন, ড্যামেজ রিপেয়ারিং করার জন্য কাউন্সিলরকে পাঠিয়ে ক্ষমা চেয়েছে। আপনার ভোটের পরিসংখ্যানে রাজ্যের আপনার প্রায় 70টিরও বেশি বিধানসভা, সেখানেও তো দেখা যাচ্ছে যে না, 90টা হ্যাঁ, মানে 70টির ওপর প্রায় 90। আমরা